প্রত্যাশার বৃষ্টিতে ভিজল চট্টগ্রাম। শীতল পরশের জন্য আরও 3 দিন অপেক্ষা করতে হবে রাজধানীবাসীকে। দিনভর ভ্যাপসা গরমে ম্লান, সকালের স্বস্তি। চলতি মাসের শেষ দিকে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। সারা বাংলাদেশ মুখিয়ে আছে একটু বৃষ্টির জন্য এবং আমরা ভীষণ তৃষ্ণার্ত। সকালে বাঁচতাম আজকে মেঘলা, মানে বৃষ্টিও হবে এটা বাঁচতাম, আর এখন আরো গরমের তালনে যে অবস্থা। পূর্বাভাস দিছিল 2 তারিখ বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি দেখা যায় না। এরকম তেজটা কম, কিন্তু রাতে হয়, আবার সকালে সেই গরম সেই গরমই হয়ে যায়। ঢাকায় যদি বৃষ্টি হয় আল্লাহ একটু গরমটা কমবে। আমি 5 তারিখ থেকে সারা দেশব্যাপী কিন্তু কালবৈশাখী ঝড় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তখন তাপমাত্রা কমে গিয়ে মানুষের স্বাভাবিক পর্যায়ে ফিরে আসার সম্ভাবনা রয়েছে। 3 জেলায় বজ্রপাতে প্রাণ গেল 5 জনের। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অতি বাম ও ডান ষড়যন্ত্র করে সরকার উৎখাতের অপচেষ্টা করলেও জনগণের সাড়া পাচ্ছে না বললেন প্রধানমন্ত্রী। জনসমর্থন না থাকায় উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে না বিরোধীরা। টানা 2 মাস কমলো এলপি গ্যাসের দাম, 49 টাকা কমে 12 কেজির সিলিন্ডার 1393 টাকা। জ্বালানি খাতে ভর্তুকি বন্ধ না করে জবাবদিহিতা নিশ্চিতের পরামর্শ ক্যাবের। সকালে চট্টগ্রাম বিভাগের কয়েকটি জেলায় বৃষ্টি হয়। এতে শুধু প্রকৃতি নয়, গরম ও লোডশেডিংয়ে নাকাল নগর জীবনে আসে প্রশান্তি। তবে বৃষ্টির সুখবরেও রয়েছে দুঃসংবাদ। বজ্রপাতে কক্সবাজার, রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে 5 জন মারা গেছেন। শীতলতার পরশ নিয়ে অঝরে ঝরল বৃষ্টি। রিমঝিম ধারায় গা ভিজিয়ে প্রকৃতিও পেল প্রাণ। দীর্ঘ দাবদাহে যখন প্রকৃতি বিপর্যস্ত, অষ্টাক্ষত প্রাণে তখন বাড়তি স্বস্তি নিয়ে এসেছে বৈশাখের মাঝামাঝি সময়ের হালকা বৃষ্টি। যে বৃষ্টির আশায় চাতক পাখির মতো আকাশ পানে চেয়ে থাকা সেই বৃষ্টি বজ্রপাত সহ হাঁক ডাক দিয়ে বেশ জোরে সোরেই নামে চট্টগ্রাম বিভাগে। বৃষ্টির দেখা পেয়ে উচ্ছ্বসিত, তীব্র গরম ও লোডশেডিংয়ে নাকাল নগরবাসী। গরম মানুষ সহ্য করতে পারতেছে না, এখন বৃষ্টিটা হতে মানুষ একটু শান্তি পাবে। কদিনকার গরমের জানবার যে আজকে একটু বৃষ্টি হয়েছে, আল্লাহর কাছে শুকরিয়া। এক পশলা বৃষ্টিতে স্বচ্ছ জলে সাফ হলো ধুলায় আচ্ছন্ন সড়ক। হাঁসফাঁস জনজীবনে বৃষ্টিতে গরমের তীব্রতা খানিকটা কমে কিছুটা হলেও স্বস্তি এসেছে। গুমট পরিবেশে আকাশ মেঘ করে বজ্রসহ বৃষ্টি হয় কক্সবাজার, নোয়াখালী, ফেনী, রাঙ্গামাটি, খাগড়াছড়িতেও। এমন আবহাওয়ায় উত্তাল হয়ে ওঠে সাগর। বিশাল বিশাল ঢেউ আশ্রে পড়ে সাগর পাড়ে। তবে স্বস্তির বৃষ্টির সুখবরেও রয়েছে দুঃসংবাদ। আকাশ কাঁপানো বজ্রপাতে কয়েক জায়গায় প্রাণ ঝরেছে। দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার এমন পরিবর্তনে খুলনা ও রাজশাহী সহ অন্যান্য জনপদেও তাপমাত্রার পারদ কিছুটা নিচের দিকে। গাজুরানো শীতল বাতাস বয়ে যাচ্ছে কয়েক জেলায়। লাবিব হাসান, সময় সংবাদ। এদিকে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল বৃষ্টিতে ভিজলেও রাজধানী সহ বেশিরভাগ অঞ্চলে বাড়ছে অপেক্ষা। সকালে মেঘলা আবহাওয়া থাকলেও দুপুরের পর থেকে ভ্যাপসা গরমে জনজীবনে দেখা দেয় দুর্ভোগ। অন্যদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে 5 মের আগে ঢাকায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। একই সঙ্গে চলতি মাসের শেষ দিকে বঙ্গোপসাগরে লঘুচাপ থেকে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেওয়া হয়। কথায় আছে অপেক্ষার ফল মিষ্টি হয়। তাই তো দীর্ঘ বিরতির পর আকাশ ভেঙে ঝরে পড়া এই বৃষ্টি ছিল বহুল প্রত্যাশিত। সারা দেশের মানুষও ছিলেন আশায় বুক বেঁধে। তবে সাগর পাড়ের বিভাগ চট্টগ্রামের কিছু জেলায় স্বল্প সময়ের এই বৃষ্টি খুব একটা তৃপ্তি মেটাতে পারেনি তৃষ্ণার্ত মানুষের হৃদয়। হাতে গোনা কয়েকটি জেলার বাইরে বৃষ্টির দেখাও পায়নি বেশিরভাগই।
পূর্বাভাস ছিল উড়ে আসা মেঘের অভিমানে গলবে ঢাকার আকাশেও, তবে সে আশাও গুড়ে বালি। দিনভর হালকা মেঘের প্রভাব থাকলেও দুপুরের দিকে মেঘের তুলনায় সূর্যের প্রখরতা ছিল অনেকটাই বেশি। তাতেই বেড়েছে শঙ্কা, রাজধানীতে হয়তো দীর্ঘ হলো বৃষ্টির অপেক্ষা। এই কয়দিন আরে বাবারে রোদে দম পাইটা গেছে। আজকে মোটামুটি আপনার ওয়েদারটা ভালো আছে, জোস মোটামুটি সব ঠিক আছে। ঢাকায় যদি বৃষ্টি হয় আল্লাহ একটু গরমটা কমবে। আজকে মেঘলা অনেক বৃষ্টিও হবে এটা বাঁচলাম, আর এখন আরো গরমে তালনে দিয়ে অবস্থা। তো এখন মনে হচ্ছে একটু তেজটা কম, কিন্তু বৃষ্টি হবে কিনা আসলে বুঝতে পারছি না। দেখা যাচ্ছে যে ঠেলাঠেলি করে উঠা লাগে, একজনের গায়ের সাথে আরেকজনের গায়ে লাগলে ইয়ে লাগে, মনে হয় গা জ্বলে যাচ্ছে। তাপমাত্রা হ্রাস পাওয়ার যেটা কথা সেটা কিন্তু শুরু হয়েছে, তবে মানুষের স্বস্তিদায়ক অবস্থায় ফিরে আসতে আরও সময় লাগবে। 5 তারিখ থেকে সারা দেশব্যাপী কিন্তু কালবৈশাখী ঝড় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তখন তাপমাত্রা কমে গিয়ে মানুষের স্বাভাবিক পর্যায়ে ফিরে আসার সম্ভাবনা আছে। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় 41.8 ডিগ্রি সেলসিয়াস। কয়েকদিনের চলমান এই তাপদাহের অস্বস্তিকর জীবনযাত্রায় যেন দিন দিন আরও অস্বস্তিতে ফেলে দিচ্ছে রাজধানীবাসীকে। সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা থাকলেও আবহাওয়া দপ্তর বলছে আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে এই স্বস্তির বৃষ্টির জন্য। রাজুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। সরকার পতনে আন্দোলন জমাতে বাম দলগুলো 90 ডিগ্রি ঘুরে গেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন তুলেছেন, কাদের ক্ষমতায় আনতে মাঠে নেমেছেন তারা। সকালে গণভবনে থাইল্যান্ড সফর পরবর্তী সংবাদ সম্মেলন করেন সরকার প্রধান। তিনি বলেছেন, উপজেলা নির্বাচন প্রভাব মুক্ত রাখতে চেয়েছে আওয়ামী লীগ, আর জনসমর্থনের ভয়ে নির্বাচনের বাইরে অন্য দলগুলো। গেল মাসের শেষ ভাগে থাইল্যান্ডে 6 দিনের সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রীয় সেই সফরের প্রাপ্তি তুলে ধরতে রীতিমাফিক সংবাদ সম্মেলনের আয়োজন প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে। এবারে সরকার গঠন করার পরে প্রথম সফর করলাম থাইল্যান্ডে। বৃহস্পতিবার বেলা 11:30টায় সম্মেলনের শুরুতেই দ্বিপাক্ষিক সফর নিয়ে লিখিত বক্তব্যে দেশবাসীকে উল্লেখযোগ্য অংশ অবহিত করেন প্রধানমন্ত্রী। সফরের মধ্য দিয়ে দুই দেশে ব্যবসা বাণিজ্য এবং অভিজ্ঞতা বিনিময়ের একটা ভালো সুযোগ সৃষ্টি হয়েছে। এরপরই উপস্থিত দেশি বিদেশি গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্ন নেন সরকার প্রধান। বাম চলে গেছে 90 ডিগ্রি ঘুরে, যারা অতি বাম আমরা সবসময় মনে করি তারা খুব প্রোগ্রেসিভ গণমুখী দল ইত্যাদি ইত্যাদি। তো সেখানে আমার প্রশ্নটা হচ্ছে যে ঠিক আছে, তারা আমাকে উৎখাত করবে, পরবর্তীতে কে আসবে তাহলে? সেটাকে ঠিক করতে পেরেছে? সেটা কিন্তু স্পষ্ট না, আর সেটা স্পষ্ট না বলেই তারা কিন্তু কেউই জনগণের কোনো সাড়া পাচ্ছে না। বিভিন্ন প্রসঙ্গের পাশাপাশি ওঠে আসন্ন উপজেলা নির্বাচনে দলীয় নেতাদের স্বজনপ্রীতির ইস্যু। আমাদের কথা হচ্ছে ইলেকশনটা প্রভাব মুক্ত যেন হয়। তবে হ্যাঁ, এটা ঠিক যে হয়তো এক জায়গায় বউকে দিল, আরেক জায়গায় ছেলেকে দিল, আর এক জায়গায় এগুলি আসলে ঠিক না। কর্মীদেরও মূল্যায়ন করা উচিত। আঞ্চলিক রাজনীতির প্রসঙ্গে কথা বলতে গিয়ে মিয়ানমারের গ্যাস পাওয়ার সুযোগ এলেও বিএনপি সরকারের অদূরদর্শিতার জন্যই দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান সরকার প্রধান। মিয়ানমারের যে গ্যাস, সেটাও খালেদা জিয়া নাকচ করে দিয়েছিল, যার ফলাফলটা কি? সমস্ত গ্যাস পাইপলাইন করে চীন নিয়ে যাচ্ছে। বাজারে শৃঙ্খলা রাখতে অবৈধ মজুতদারদের সরকার নজরদারিতে রেখেছে জানিয়ে ছোট চাকরিজীবীদের কষ্ট বেড়েছে বলে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুনির্দিষ্ট অঙ্কের বেতনে যারা চলে তাদের জন্য একটু কষ্ট, এতে কোনো সন্দেহ নেই। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ভোক্তা পর্যায়ে টানা 2 মাস কমানো হলো এলপিজির দাম। মে মাসের জন্য 12 কেজির সিলিন্ডারের দাম 49 টাকা কমিয়ে 1393 টাকা নির্ধারণ করা হয়েছে। টানা 8 মাস বাড়ার পর গত এপ্রিল মাসে কমতে শুরু করে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম। 3 এপ্রিল ভোক্তা পর্যায়ে 12 কেজি সিলিন্ডারের দাম 40 টাকা কমিয়ে 1442 টাকা নির্ধারণ করা হয়। এবার আরেক দফা কমিয়ে দাম নির্ধারণ করা হলো 1393 টাকা। বিআরসি শুনানি কক্ষে এলপি গ্যাসের নতুন দর ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান। গত মাসে 12 কেজির মূল্য ছিল 1442 টাকা, এই মাসে সেটা হয়েছে 1393 টাকা এবং 49 টাকা কমেছে। বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে নতুন দাম কার্যকর হবে জানিয়ে তিনি অটো গ্যাসের দাম মূসক সহ প্রতি লিটার 63 টাকা 92 পয়সা নির্ধারণের ঘোষণাও দেন। প্রতি লিটার অটো গ্যাস এপ্রিল মাসে ছিল 66 টাকা 21 পয়সা, আর এই মাসে সেটা হয়েছে 63 টাকা 92 পয়সা।
গত মার্চ মাসে 12 কেজি সিলিন্ডারের দাম 8 টাকা বাড়িয়ে 1482 টাকা, ফেব্রুয়ারিতে 41 টাকা বাড়িয়ে 1474 টাকা ও জানুয়ারিতে 29 টাকা বাড়িয়ে 1433 টাকা নির্ধারণ করা হয়েছিল। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় ক্ষমতা এলে যুক্তরাষ্ট্রের জন্য আয়রন ডোম তৈরি করবেন ট্রাম্প, আর তা হবে ইসরায়েলের চেয়েও আরও বেশি উন্নত। স্থানীয় সময় বুধবার মিশিগান অঙ্গরাজ্যে এক সমাবেশে সমর্থকদের উদ্দেশ্যে তিনি এমন বক্তব্য দিয়েছেন। বর্তমান প্রেসিডেন্টকে কটাক্ষ করে ট্রাম্প বলেছেন, বাইডেনের অযোগ্যতাকে বিশ্বকে পারমাণবিক যুদ্ধের দ্বার প্রান্তে নিয়ে এসেছে। এখন তৃতীয় বিশ্বযুদ্ধ প্রতিরোধ করতে একমাত্র সক্ষম ব্যক্তি হলেন ট্রাম্প নিজেই। সন্ধ্যার সময় কাল শুরু হচ্ছে বাংলাদেশ জিম্বাবুয়ে টি-20 সিরিজ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টায়। তীব্র দাবদাহের পর চট্টগ্রামে আজ সকালে এক পশলা বৃষ্টি এনে দিয়েছে স্বস্তি। অনুশীলনে দীর্ঘ সময় হাত ঘুরিয়েছেন দুই স্পিনার রিশাদ, তানভীর। ডিপিএল এর ম্যাচ শেষে স্কোয়াডে যোগ দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব আর তানজিম সাকিব। কোনো পরীক্ষা নিরীক্ষা নয়, সিরিজ জেতাটাই মূল লক্ষ্য বলে জানিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রত্যাশার বৃষ্টিতে চট্টগ্রাম ভিজলেও অপেক্ষা বাড়ল রাজধানীবাসীর। ভ্যাপসা গরমে ম্লান সকালের স্বস্তি। চলতি মাসের শেষ দিকে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। অতি বাম ও ডান ষড়যন্ত্র করে সরকার উৎখাতের অপচেষ্টা করলেও জনগণের সাড়া পাচ্ছে না বললেন প্রধানমন্ত্রী। জনসমর্থন না থাকায় উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে না বিরোধীরা। এই ছিল আমার কাছে থাকা। সন্ধ্যার সময়ের পর জনপদের সময় নিয়ে যুক্ত হবেন সহকর্মী সজল মিত্র রিচার্ড। ধন্যবাদ রাব্বি আপনাকে। জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।